আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুতে থাকা হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স এবং সিম্বলস গ্রুপ নিয়ে। তো হেডার কি আমাদের আসলে জানতে হবে। হেডার মানে হচ্ছে কোনো একটা পেজের উপরের অংশ। কোনো একটা পেজের আমাদের মার্জিন এরিয়ার উপরের অংশ হচ্ছে হেডার, এখানে চিহ্নিত করে দেওয়া আছে। আর ফুটার হলো পেজের মার্জিনের নিচের অংশকে ফুটার বলি। ঠিক আছে, এখানে কি কি থাকে, এখানে আপনি কোনো একটা ডকুমেন্টের টাইটেল দিতে পারেন, তারপরে লোগো দিতে পারেন, আরও অনেক কিছুই দিতে পারেন, এরপরে পেজ নাম্বারও দিতে পারেন, প্রত্যেকটা জায়গায় সেরকমই। আর ফুটারে থাকে হচ্ছে মূলত আমাদের তারিখ, পৃষ্ঠা নাম্বার, ফাইলের নাম, কোম্পানির লোগো, এইসব। মানে হেডার এবং ফুটার আমরা কেন ব্যবহার করব, এর কারণ হচ্ছে আমি যেই জিনিসটা হেডার বা ফুটারে লিখব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পেজে, একটা ডকুমেন্টে যদি 100টা পেজ থাকে সেক্ষেত্রে 100টা পেজের মধ্যে এই জিনিসটা আপনি পেয়ে যাবেন। এরপরে পেজ নাম্বার হলো আমাদের প্রত্যেকটা ডকুমেন্টের জন্য, মানে এক একটা পেজের জন্য এক একটা নাম্বার থাকে। যেমন প্রথম পেজের জন্য 1, দ্বিতীয় পেজের জন্য 2, এইভাবে করে পেজ নাম্বারগুলো আমরা যেন ম্যানুয়ালি না লিখি, এটা অটোমেটিকলি জেনারেট হবে যদি আমরা পেজ নাম্বার ব্যবহার করি। এরপরে আসতেছে টেক্সট বক্স। টেক্সট বক্স হলো এমন একটা এলিমেন্ট এমএস ওয়ার্ডের যেটা মানে একটা টেক্সটের বক্স আকারে থাকে। তো এটা মূলত কখন ইউজ করি, যখন আমরা দেখব যে একটা পেজের বাইরে, মানে এই যে মার্জিনের বাইরে, হেডারে বা ডানে বামে যে কোনো জায়গায় যদি আমি একটা ইউনিক টেক্সট দিতে চাই তখন আমরা এই টেক্সট বক্সের ব্যবহার করি। আরও অনেক কাজে আমরা টেক্সট বক্স ব্যবহার করে থাকি, সেটা আস্তে আস্তে আমরা হচ্ছে কাজের মাধ্যমে দেখতে পাবো। এরপরে সিম্বলস গ্রুপের ভিতরে আছে ইকুয়েশন এবং হচ্ছে সিম্বল। ইকুয়েশন হলো ম্যাথমেটিক্যাল ফর্মুলা। ম্যাথমেটিক্যাল যতগুলো ফর্মুলা আছে সব কিছুই আপনি এই ইকুয়েশন টুলসের ভিতর থেকে করে নিতে পারবেন। এরপর আছে সিম্বল মানে হচ্ছে প্রতীক, যেমন পতাকা, তারপরে ঘরের একটা আইকন, ফোন কলের আইকন, হোয়াটসঅ্যাপ আইকন, ফেসবুক আইকন, এরকম ধরনের সিম্বলস আমরা হচ্ছে সিম্বলসের ভিতর থেকে নিয়ে নিতে পারবো। চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা চলে আসলাম এমএস ওয়ার্ডের ইনসার্ট মেনুতে। আসার পরে আমরা খেয়াল করবো এখানে হেডার অ্যান্ড ফুটার, ইনসার্ট মেনুর ভিতরে হেডার অ্যান্ড ফুটার নামক একটা সাব মেনু আছে, যেখানের ভিতরে আছে আমাদের হেডার, তারপরে ফুটার অ্যান্ড পেজ নাম্বার। আচ্ছা, প্রথমে আমরা দেখব হচ্ছে এই হেডার কিভাবে আমরা ইউজ করতে পারি। হেডার হচ্ছে আমরা জানি পেজের মার্জিনের উপরের অংশ। সেইটা দেখার জন্য আমরা হচ্ছে কি করতে পারি, প্রথমে আমরা এই যে ভিউ মেনুতে যাব, যাওয়ার পরে এখান থেকে গ্রিড লাইনটা অন করে দেব, তাহলে আমরা বুঝতে পারবো একটা পেজের মার্জিন এরিয়া কতটুকু। ঠিক আছে, তো এখানে যে সাদা অংশটা দেখতেছেন এটার নামই হেডার। ঠিক আছে, এখন আমরা ইনসার্ট মেনু থেকে এই হেডার এনাবল করব। এনাবল করলেই দেখব এখানে অনেকগুলো মানে থিম দেওয়া আছে। আমি যদি এরকম একটা প্লেস হোল্ডার নিতে চাই টাইটেল লেখার জন্য, তাহলে এটাও নিতে পারি। আবার যদি এরকম তিনটা জায়গায় তিনটা জিনিস লিখব, সেরকম যদি কিছু চাই, তাহলে আমরা এখান থেকে মানে যেটা আপনার দরকার হবে ডকুমেন্টের জন্য, হ্যাঁ, সেটাই আপনি নিয়ে কি করবেন, ব্যবহার করবেন। যেমন আমি এই জিনিসটা নিলাম, নেওয়ার পরে এখানে বলতেছে কি ডকুমেন্ট টাইটেল, চাইলে আপনি আপনার নামও দিতে পারেন। তো প্রফেশনাল হয় হচ্ছে ডকুমেন্ট টাইটেল দেওয়া। তো আমি একটা দিলাম নেক্সট লেভেল স্কুল। ঠিক আছে, এই টাইটেলটা আমি ব্যবহার করলাম। আচ্ছা, এখন তো আমরা এই হেডারে এই জিনিসটা দিলাম, দেওয়ার পরে আমরা দেখব যে অন্যান্য পেজে এটা রিপিটেড হচ্ছে কিনা। সেই জন্য আমরা হচ্ছে মূল কন্টেন্টের জায়গায় এসে ডাবল ক্লিক করলাম। এখন হেডার ডিসেবল হয়ে গেছে, মূল কন্টেন্ট এরিয়াটা এনেবল হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু জুম আউট করি, তারপরে আমি হচ্ছে একটা নতুন পেজ নেই। দেখেন, নতুন একটা পেজ নেওয়ার সাথে সাথে ওইটার হেডারে, ওই পেজের হেডারেও সেম জিনিসটা, মানে প্রথম পেজে যেই টাইটেলটা আমি দিছি সেই টাইটেলটা দ্বিতীয় পেজেও আছে। তো এটা হচ্ছে মূলত হেডারের কাজ। এখানে আরও অনেক কিছুই দিতে পারেন আপনি যদি এখানে এই জিনিসটা নেওয়ার পরে, এই যে যেমন হেডারটা এনেবল করলেন, এখন দেখেন এই যে হেডার অ্যান্ড ফুটার নামক একটা ট্যাব চলে আসছে। এখানের ভিতরে দেখেন হাজার রকমের জিনিস আছে, যেখান থেকে আপনার ইচ্ছা মতো জিনিসগুলো নিয়ে নিয়ে এখানে ইনসার্ট করে দিতে পারেন। এখন আসি আমরা ফুটার। যখন আমরা হেডারটা এনেবল করছি, মানে সেম সময়ে আমাদের ফুটারও এনেবল হয়ে থাকে। সেক্ষেত্রে এই যে দেখেন হেডার অ্যান্ড ফুটার ট্যাবের ভিতর থেকে যে ফুটারে যখন যাব, ফুটার আমরা কীভাবে লিখব সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এই যে আমি এই জিনিসটা নিলাম, এটা থাকলো, দেন এখানে একটা সাবটাইটেল, টাইটেল তো সে অটোমেটিক নিয়ে নিয়েছে। যেহেতু আমরা
প্রথমেই এখানে একটা টাইটেল দিয়ে রাখছি, সেটা টাইটেল হিসেবে নিয়ে নিয়েছে। এখানে একটা সাবটাইটেল দিতে পারেন, কি দেওয়া যায়, উইথ আস দিলাম। এটা ধরেন আমাদের ডকুমেন্টের একটা সাবটাইটেল আর কি। দেওয়ার পরে আমাদের হচ্ছে এখানে আরও অনেক কিছু ইউজ করতে পারে, যেমন হচ্ছে আপনি যদি কাস্টমভাবে যে ওখান থেকে টেমপ্লেট নেবেন না, আপনার ইচ্ছা মতো দেবেন, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টেক্সট বক্সের। আমরা যখন প্রথমে স্লাইড দেখেছি তখন আমরা দেখতে পাইছি টেক্সট বক্স নামক একটা টপিক আছে, সেটাও আমরা এই ভিডিওতে জানতে পারবো। তো দেখেন টেক্সট বক্স আমরা কীভাবে ইউজ করতে পারি। এখানে এই যে ইনসার্ট মেনুর ভিতর থেকে আমরা টেক্সট বক্স নিব, নেওয়ার পরে এখানে ড্র টেক্সট বক্স নেওয়ার পরে এখান থেকে যদি আপনি ড্র করেন যতটুকু দরকার, ড্র করে আপনার ইচ্ছা মতো যে কোনো জিনিস লিখে দিতে পারেন। আমি যদি আমার নামটা লিখে দিতে চাই সেটাও হবে। এই তো এখন এই যে টেক্সট বক্সটা আমরা নিয়েছি, এটার একটা কালার আছে হোয়াইট কালার, আবার আউটলাইনও আছে। দেখেন চতুর্পাশে একটা বর্ডার আছে না, তো এইটাকে আমরা কিভাবে দূর করতে পারি। এই যে দেখেন আমি যখন টেক্সট বক্সটা সিলেক্ট করছি তখন এই যে শেপ ফরম্যাট নামক একটা টুলস বা ট্যাব আসছে, যেখানে সেই ফিল মানে কালার, এখান থেকে এসে নো ফিল করে দেব, আর আউটলাইনটা এখান থেকে নো আউটলাইন করে দেব। এই তো আমাদের কাজ শেষ। এখন এই জিনিসটাই প্রত্যেকটা পেজে আপনার রিপিটেড হবে, ঠিক আছে। যদি বিশ্বাস না হয় আপনার হচ্ছে এই কন্টেন্টটা ইনেবল করে আমরা হচ্ছে দ্বিতীয় পেজ মানে প্রথম পেজে এসে দেখি, দেখেন এখানেও আছে নামটা, আবার এখানেও আছে। এইরকমভাবে আপনি যতটা পেজ নেবেন প্রত্যেকটা পেজে এই হেডার এবং ফুটারে থাকা কন্টেন্টগুলো থাকবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আসি যে পেজ নাম্বার কিভাবে ইউজ করতে পারি। ইনসার্টে যাব, এখান থেকে পেজ নাম্বার আমরা কোথায় দেব, টপে দিব, বটমে দিব, নাকি পেজ মার্জিনের লেফট রাইট কোনো এক জায়গায় দিব। হ্যাঁ, এরকম আমি চাই হচ্ছে যেহেতু আমরা টপে একটা জিনিস রাখছি, তারপরে বটমেও হচ্ছে আমরা ফুটার হিসেবে রাখছি, তো আমি চাই মার্জিনের সাথে এই পেজ নাম্বারটা দিতে। কোথায় থাকবে, আমাদের মার্জিনের রাইট সাইডে থাকবে। সেজন্য আমরা এইখান থেকে নিলাম, এই যে দেখেন এইখানে পেজ নাম্বারটা থাকবে, ঠিক আছে। এরকমভাবে আমরা হচ্ছে পেজ নাম্বারটা ইউজ করতে পারি। পেজ নাম্বারের অনেক ফরম্যাট আছে, যেমন হচ্ছে আমি যদি এখানে যাই, দেখেন অনেক ধরনের ফরম্যাটিং আছে, ঠিক আছে। এখান থেকে যেটা আপনার সুন্দর লাগে, ভালো লাগে, সেটাই আপনি ইউজ করতে পারেন। আশা করি পেজ নাম্বারটা ক্লিয়ার। এরপর আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক আমাদের কি আছে, আমরা যদি ইনসার্ট মেনুতে যাই, এখানে আসার পরে এই যে টেক্সট বক্স আমরা ইউজ করছি শুধুমাত্র ফুটারে। এখন আমরা আসলে মানে মূল কন্টেন্টে কীভাবে একটা টেক্সট বক্স ইউজ করব সেটা দেখব। এখান থেকে এসে আমি যখন টেক্সট বক্সে ক্লিক দিছি তখন দেখেন অনেকগুলো টেমপ্লেট আসছে। এখান থেকে কোনো টেমপ্লেটই আমরা ইউজ করব না, আমরা কাস্টমভাবে মানে আমরা নিজেদের মতো করে একটা টেক্সট বক্স নেব। সেজন্য এই যে ড্র টেক্সট বক্স নামক টুলে ক্লিক দিলে এই প্লাস আইকনের মতো আসবে, দেন আমরা ড্র করব যতটুকু আপনার দরকার। সেটা নেওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো জিনিসগুলো করতে পারেন। যেমন আমি একটা তালিকা তৈরি করব ফ্রুইটস, এরপরে এখানে থাকতে পারে আপনার ব্যানানা আর অ্যাপল, অরেঞ্জ, সরি এখানে একটা মিস্টেক আর এখানে একটা মিস্টেক। আচ্ছা, এই ফ্রুইটসটাকে আমরা হচ্ছে এই যে হোম মেনু থেকে স্টাইল থেকে একটা হেডিং বানিয়ে দিব, আর এগুলোকে হচ্ছে আমরা পয়েন্টার দিয়ে দেব, ব্যাস। এখন দেখেন এইটার সেমভাবে আমাদের এই যে শেপ ফরম্যাটে এসে শেপ ফিল নান করে দেব। আর যদি বর্ডারটা রাখা দরকার হয়, এই যে আউটলাইনে যায় আমরা বর্ডারটা ধরেন ব্ল্যাক কালারের দিব, দেন এইটার ওয়েট বা পুরুত্ব একটু মানে মোটা করব, সেক্ষেত্রে 3pt 2pt যেটা আপনার প্রয়োজন হবে সেটাই দিবেন। আমি 3pt দিলাম, দেওয়ার পরে এখানে আরও অনেক স্টাইল আছে, দেখেন এখানে স্টিক আছে, তারপরে এই যে ড্যাশেস আছে, এখান থেকে এসে আমরা একটা ড্যাশের চিহ্ন দিতে পারি। হ্যাঁ, তারপরে এখান থেকে ধরে ছোট বড় সব করতে পারি, ঠিক আছে। কোনো কারণে যদি এরকম আমরা যে টেক্সট বক্সটা নিছি এটা যদি সেম একদম একই স্টাইলের একই ফরম্যাটে যদি আরও একটা জিনিস দরকার হয়, তাহলে আমরা নতুন করে ড্র করার চাইতে এই জিনিসটাকে ডুপ্লিকেট করা বেটার। হ্যাঁ, প্রথমে আমি এই যে গ্রিড লাইনটা অন করছিলাম, এটাকে আমি একটু অফ করে দেই, ভিউ মেনু থেকে এই যে গ্রিড লাইন অফ করে দিলাম, আর রোলারটা একটু শো করাই। ওকে, এখন দেখতে ক্লিয়ার বোঝাচ্ছে। এখন আমি এই যে শেপটা আমি নিছি এটাকে ডুপ্লিকেট করব, মানে হচ্ছে একই সাইজের একই ফরম্যাটের আরেকটা জিনিস বানাবো। সেটার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবো, আর এখানে একটা বর্ডারে নিয়ে আসলেই দেখবেন
পয়েন্টার এই যে কার্সরের একটু পরিবর্তন হয়েছে, মানে প্লাস আইকন আসছে, প্লাস হচ্ছে নিচে একটা রেক্টেঙ্গল আইকন আসছে। তখনই আমরা এই যে মাউসের লেফট বাটনটা প্রেস করে ধরে যেদিকে টান দিব সেদিকে একটা ডুপ্লিকেট কপি চলে যাবে। আর যদি আপনি শিফটের সাহায্যে প্রেস করেন তাহলে একদম সোজা সোজা, এদিকে হলেও সমান সমান একদম সোজা সোজা যাবে, আর এদিকে হলেও সোজাসুজি যাবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা হচ্ছে একটা জিনিস ডুপ্লিকেট করে নিতে পারি। তারপর এখানে যে এলিমেন্টগুলো আছে এগুলোকে ধরে ধরে আমরা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আমি একটু স্পেস কমাই দেই। এই যে এখন চাইলে আপনি এই যে আইটেমগুলো চেঞ্জ করে দিতে পারেন, যেমন এখানে হতে পারে যে ম্যাঙ্গো, তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে, আমি এটাই রেখে দিলাম, ব্যাস। আচ্ছা, এই হচ্ছে মূলত টেক্সট বক্সের ব্যবহার। আরও অনেকভাবে আপনি টেক্সট বক্স ব্যবহার করতে পারেন, সেটা মানে ইউজের ক্ষেত্রে আপনার যখন যেইভাবে প্রয়োজন হবে সেইভাবে আপনি টেক্সট বক্সটাকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখন আমরা দেখব আসলে এইখানে আরও অনেক কিছু আছে। দেখেন, আপনি খুঁজে খুঁজে দেখবেন এখানে ডেট এন্ড টাইম আছে। আপনি যদি এখানে একটা এই ডকুমেন্টে একটা ডেট রাখতে চান এই জায়গায় করে, বা এটার হচ্ছে রাইট সাইডে করে, এখানে আমি কার্সরটা এখানে রেখে জাস্ট এখানে ডেট এন্ড টাইমে ক্লিক দিব, দেন এই মডেলটা আসবে। আসার পরে আপনি বলবেন যে এখানে কোন ফরম্যাটে ডেটটা আসলে থাকবে। আমি দিলাম হচ্ছে যে ফ্রাইডে ডিসেম্বর 26, 2025 এই ফরম্যাটের থাকবে। দেন এইটা সিলেক্ট করে আমি এখান থেকে ওকে ক্লিক দিলাম, দেখেন এখানে ডেটটা চলে আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টেক্সট বক্স এবং ডেট এন্ড টাইম। এরপরে আমরা দেখব আসলে আমাদের সিম্বলস গ্রুপ। এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল আকর্ষণ। হ্যাঁ, ইকুয়েশনস আমরা কাস্টমাইজলি কিভাবে করতে পারি সেটাই আপনি দেখতে পাবেন। ঠিক আছে, সেই জন্য আমি একটা নতুন পেজ নিব। এটাই আমাদের নতুন পেজ আছে, কন্ট্রোল এল। ঠিক আছে, এখন আমরা একটা ইকুয়েশন নিব। দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। ইকুয়েশন মানে আমি একটু আগে বলেছি, যখন ভিডিওটা শুরু করছি তখনই বলেছি যে ম্যাথমেটিক্যাল যতগুলো ফর্মুলা আছে সেখানে হতে পারে বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, হায়ার ম্যাথের যত কিছু আছে সব কিছু আপনি এখানে পাবেন। তো এখন কথা হচ্ছে আপনি যেই টেমপ্লেটগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন, ধরেন এটা নিলেন, এরকম তো নাও হতে পারে, ফর্মুলাটা এরকম তো নাও হতে পারে, তাই না? আচ্ছা, এখানে আসার পরে এই যে দেখেন এখানে অনেকগুলো ফরম্যাটের আছে। এখন আপনি যেই ফর্মুলাটা বানাবেন সেটা এখানে নাই, কথার কথা। তখন আপনি কি করবেন? কথার কথা, আপনি হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্রটা লিখতে চাচ্ছেন, যেটা এখানের মধ্যে নাই, আছে, আপনি খেয়াল করেন নাই। এখন আপনাকে কি করতে হবে? নিজে থেকে এই জিনিসটাকে বানাইতে হবে। সেই জন্য আমরা কি করবো, যে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক দিব। ক্লিক দিলে একটা প্লেস হোল্ডার আসবে। এখন এই ফর্মুলাটা আপনি চাইলে এখানেও লিখতে পারেন, অথবা চাইলে জাস্টিফিকেশনে যে আমরা হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে পারি, সেটা ডান পাশে রাখবো না বাম পাশে রাখবো নাকি মাঝখানে রাখবো। ঠিক আছে, সেই জন্য এই যে একটা অ্যারো বাটন আছে এটাতে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে জাস্টিফিকেশন, এখানে আসলেই দেখবেন লেফট, রাইট, সেন্টার তিনটে জিনিস আছে। এখান থেকে আপনার যেই দিকে অ্যালাইনমেন্টটা করা দরকার হবে সেটাই করে নেবেন। আমি লেফট সাইডে করে দিলাম, সে লেফটে চলে আসছে। এখন শর্ত মতে আমরা করব কি, আমরা a + b হোল স্কয়ারের সূত্রটা লিখব। আচ্ছা, ফর্মুলাটা লেখার আগে আমরা কিছু জিনিস সম্পর্কে একটু ধারণা নেব, যা না জানলে হচ্ছে আমরা আসলে কাস্টমাইজলি একটা ফর্মুলা লিখতে পারবো না। প্রথমে আছে এই যে সিম্বলস। যখন আমরা একটা ইকুয়েশন নিচ্ছি, ইকুয়েশন নামের একটা ট্যাব ওপেন হচ্ছে। হ্যাঁ, এই ট্যাবের ভিতরে দুইটা সাবমেনু আছে, একটা হচ্ছে সিম্বলস আর একটা আছে স্ট্রাকচার। ঠিক আছে, তো এই সিম্বলসের ভিতরে যখন আমরা আসব, দেখব অনেকগুলো সিম্বলস এমন আছে যেগুলো হচ্ছে আমাদের সাধারণ কিবোর্ডে নাই। সেই ক্ষেত্রে আমরা যেই সিম্বলগুলো কিবোর্ডে নাই সেগুলো এখান থেকে নিয়ে নিয়ে কাজ করব। এরপরে যেটা আছে স্ট্রাকচার। স্ট্রাকচার মানে গঠন প্রণালী, মানে আমরা যদি একটা ফর্মুলা করতে চাই, লিখতে চাই, সেটার আগে স্ট্রাকচার জানতে হবে। ঠিক আছে, তো সেই কাজগুলোকে সহজ করার জন্য এখানে অনেকগুলো টুলস দিয়ে রাখছে। একটা হচ্ছে ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ যদি কোনো কারণে প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আসবো, আসার পরে যেই ধরনের ভগ্নাংশ আপনার প্রয়োজন সেটা এখান থেকে নেবেন। এরপর আসতেছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট হতে পারে দুই প্রকার বা আরও একাধিক। হ্যাঁ, তো প্রথমে আছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট মানে উপরের ভ্যালু, যেরকম আমরা a স্কোয়ার লিখি, b স্কোয়ার লিখি। হ্যাঁ, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এরপর আছে সাবস্ক্রিপ্ট, যেটা হচ্ছে আমরা নিচে ভ্যালু দেই, যেমন H2O, মানে 2টা আমরা কোথায় লিখি? নিচের দিকে লিখি।
এরপর অনেক জায়গায় দেখব দুইটা স্ক্রিপ্ট আছে, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দুইটা একসাথে আছে। সেগুলো মানে আমরা যখন ওই লগ সূচকের অঙ্ক করি তখন এই কাজটা হয়ে থাকে আর কি। তো এখানে আমরা স্ক্রিপ্ট পেয়ে গেলাম। তারপর আছে রেডিকাল, মানে রুট ওভার সংবলিত যত প্রকার আপনার কাস্টমাইজেশন আছে ফর্মুলাতে যে এলিমেন্টগুলো দরকার হবে সেগুলো এখানে পেয়ে যাবেন। তারপর আছে ফাংশনাল রিলেটেড যতগুলো আপনার হচ্ছে সিম্বলস, তারপরে ফরম্যাট স্ট্রাকচার আছে সেগুলো এখানে পেয়ে যাবেন। এরপরে আছে লার্জ অপারেটর, মানে সামেশনের সমন্বয়ে যতগুলো ফর্মুলা আপনি লিখবেন সেগুলোর স্ট্রাকচার এখান থেকে এক একটা জিনিসকে এক একটা ফর্মুলাতে ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে কি ব্র্যাকেট। ব্র্যাকেট মানে বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এইগুলো সব মানে যত ধরনের ব্র্যাকেট আছে আর কি, হ্যাঁ, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এরপর আপনার হচ্ছে সাইন কস, ট্যান কট, সেক কোসেক, ওই ত্রিকোণমিতিক যেই ফর্মুলাগুলো আমাদের দরকার হয় অঙ্ক করার সময়, হ্যাঁ, সেগুলো এখান থেকে এসে তৈরি করতে পারে। এরপরে আমাদের হচ্ছে বার বা ডটের যেগুলো আছে, সেইগুলো আমরা এই যে এসেন্ট নামক টুলসে এসে পেয়ে যাব। যেমন হচ্ছে এক্স বার বা ওয়াই বার আছে না অনেক ফর্মুলাতে, সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এরপরে লিমিট অ্যান্ড লগ, এই যে লগ সূচকের অঙ্কের জন্য আলাদা করে লিমিট অ্যান্ড লগ দিয়ে দেওয়া আছে, মিনিমাম, ম্যাক্সিমাম, ইন, সব কিছুই। এরপরে অপারেটর মানে প্লাস মাইনাস, সমান সমান নয়, তারপরে ডাবল ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, এই সব কিছুই এখানে পেয়ে যাবেন। এরপর আছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে আমাদের হচ্ছে সাধারণভাবে যেগুলো জেনারেল ম্যাথ আছে সেগুলোতে পাওয়া যায় না, এগুলো হায়ার ম্যাথের অংশ। যখন আপনার হচ্ছে ম্যাট্রিক্সের কোনো ফর্মুলা লিখতে হবে বা অঙ্ক করতে হবে তখন হচ্ছে এখানে এসে আপনার ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সটা করবেন সেটার ফরম্যাট অনুযায়ী আপনি স্ট্রাকচারটা চুজ করে নেবেন। তো এই তো আমাদের মানে এইটুক জানলেই মোটামুটি আমরা নিজে থেকে একটা ফর্মুলা লিখতে পারবো। তো আমরা প্রথমে একটা ইকুয়েশন লেখার জন্য একটা প্লেস হোল্ডার রেখে দিয়েছি। তো এখানে আমি একদম সিম্পল একটা ফর্মুলা লিখবো, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমি এখানে লিখবো। আচ্ছা, এখানে আমরা এখন হচ্ছে ফর্মুলাটা টাইপ করব। যেমন হচ্ছে প্রথমে আছে ব্র্যাকেট, তারপর আছে a প্লাস বি ব্র্যাকেট ক্লোজ, দেন স্কোয়ার। স্কোয়ারের জন্য আমাদের কি করতে হবে, এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে এখান থেকে স্ক্রিপ্টে আসবো, স্ক্রিপ্ট থেকে সুপার স্ক্রিপ্ট, এই যে দেখেন স্ক্রিপ্ট চলে আসছে, এখানে হবে 2। ঠিক আছে, এটা হচ্ছে মানে মূল জিনিস। তো এটার সমান সমান আসলে কি হয় এটাই আমরা লিখব। তো এখানে যেহেতু একদম সহজ, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো প্রথমটাতে আমরা একটা স্ক্রিপ্ট লাগবে, সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, তারপরে আছে প্লাস, দেন হচ্ছে 2ab, তারপরে প্লাস আছে, দেন হচ্ছে বি, মানে এখানেও একটা সুপার স্ক্রিপ্ট দরকার হবে। তারপর আমরা এই যে জিনিস যেগুলো আছে আমরা হচ্ছে এই প্লেস হোল্ডার হিসেবে দিছে সেগুলোকে সিলেক্ট করে দেন এখানে যেটা দেওয়া দরকার এ, তারপর এই উপরের স্ক্রিপ্টে 2, দেন এখানে এসে বি, আর এই উপরের স্ক্রিপ্টে এসে 2। এইভাবে করে হচ্ছে আমরা কাস্টমাইজলি একটা ফর্মুলা লিখতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন টুলস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে সিম্বলস। সিম্বলস মানে হচ্ছে প্রতীক, যে কোনো ধরনের সিম্বলস যদি আপনার দরকার হয় এখানে এসে নেবেন। এখানে দেখেন মানে কিছু সংখ্যক হচ্ছে সিম্বলস এখানে দেওয়া আছে যেগুলো হচ্ছে ধরেন আমাদেরকে রিসেন্ট হিসেবে সাজেস্ট করতেছে। এখন যদি এর বাইরে আপনার সিম্বলস প্রয়োজন হয় তখন আপনি কি করবেন, এই যে মোর সিম্বলসে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন অনেক সিম্বলস আছে যেগুলো আপনার কিবোর্ডে সাধারণভাবে নাই। তো এখান থেকে যে সিম্বলসটা আপনার দরকার হবে সেগুলো আপনি এখান থেকে দেখে দেখে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে ইনসার্ট করে দেবেন। কথার কথা আপনার হচ্ছে একটা কল আইকন লাগবে যেখানে আপনার নাম্বারটা লিখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে যাবেন হচ্ছে উইন্ডিংস, এই যে উইন্ডিংস, এখানে যাওয়ার পরে এখানে গেলে দেখবেন এই যে কল আইকন, এইটাও একটা আছে, এরকম একটা আছে, হ্যাঁ, যেটা আপনার প্রয়োজন। আমি ধরুন এইটাকে পছন্দ করতেছি, এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে ইনসার্ট করলাম। ঠিক আছে, আপনি খেয়াল করেন এখানে সেই আইকনটা চলে আসছে। ঠিক আছে, এটাকে ধরে আপনি হচ্ছে ফন্ট সাইজ থেকে ফন্ট যদি বাড়াই দেন তাহলে এটার সাইজ বড় হবে, আবার যদি ছোট করতে চান সেক্ষেত্রে ছোটও করতে পারেন। ঠিক আছে, এখন আপনি হচ্ছে এখানে আপনার নাম্বারটা লিখে দিতে পারেন, মানে কল আইকনের সাথে আর কি, হ্যাঁ, +88 এরকম। এরকম আরও অনেক সিম্বলস আছে। আপনি যদি উইন্ডিংসে যান, একদম রিয়েলিস্টিক যে আইকনের মতো সিম্বলগুলো সেগুলো আপনি উইন্ডিংসের ভিতরে পেয়ে যাবেন।
ঠিক আছে। আচ্ছা, উইন্ডিংস আবার 3 ধরনের আছে। উইন্ডিংস, তারপর উইন্ডিংস 2, উইন্ডিংস 3। হ্যাঁ, এখানেও সেমভাবে আপনি আইকনগুলো পেয়ে যাবেন। এখানে আরও অনেক ধরনের আপনার আইকন বা সিম্বলস পাবেন, যেগুলো একটা একটা করে আপনি খুঁজে খুঁজে দেখবেন কোথায় কি আছে নাই, সব কিছু খুঁটিয়ে দেখবেন, তারপরে আপনার হচ্ছে ব্যবহার করতে মানে ইজি হবে। তো আজকে আমরা মূলত কি শিখলাম আর একটু হচ্ছে রিক্যাপ করে নেই। প্রথমে আমরা শিখছি একটা পেজের হেডার, তারপরে ফুটার, দেন হচ্ছে পেজ নাম্বার। এগুলো খুবই বেসিক জিনিস, একদম সহজ, যে কেউ পারবে। এরপর আসতেছে টেক্সট বক্স। আমরা একটা টেক্সট বক্স শিখছিলাম এই যে এটার মাধ্যমে। তারপরে আমরা শিখছি হচ্ছে ডেট এন্ড টাইম। যদি আমরা কোনো পৃষ্ঠার উপরে বা যে কোনো একটা পজিশনে আমরা যদি ডেট এন্ড টাইম রাখতে চাই, তাহলে এইভাবে করে আমরা ডেট ইনসার্ট করে দিতে পারি। এরপর আমরা শিখলাম হচ্ছে ইকুয়েশন, মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা যদি আমরা লিখতে চাই, সেক্ষেত্রে কাস্টমাইজলি কীভাবে একটা ফর্মুলা লিখতে পারি, সেই জন্য আমরা এই দুইটা সাবমেনু সম্পর্কে বিস্তারিত জেনেছি। জানার পরে আমরা সরাসরি চলে আসলাম ইনসার্ট মেনু থেকে এই যে সিম্বলস মানে প্রতীক। এই যে মোর সিম্বলের ভিতরে যে উইন্ডিংস 3টা আমি দেখাই দিয়েছি, এখানে আসলে হচ্ছে আপনি এই রিয়েলিস্টিক আইকনগুলো পাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।